রাখা এটা শুধুমাত্র টাকা জমানো না, ইসলামিক ব্যাংকের যারা ঋণ নিয়ে ছিনিমিনি খেলেছে আল্লাহর আদালতে এই সমস্ত লোকগুলোকেও দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আতঙ্কিত হবেন না, এই সমস্ত ব্যাংক থেকে টাকা তুলবেন না। ইসলামী ব্যাংক বন্ধ হয়ে গেলেই মানুষ সুদ ভিত্তিক লেনদেনে আরো আগ্রহী হবে, সুদি লেনদেনগুলো আরো বেশি করবে। আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশে যে সমস্ত কাজগুলো করেছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছিল, আজকে ব্যাংক খালি হয়ে যাচ্ছে। আপনাদেরকে আতঙ্কিত হবেন না, ব্যাংকগুলো থেকে টাকা উঠাবেন না, এটা রাজনৈতিক কোনো কথা না। কারণ ইসলামিক ব্যাংকে টাকা রাখা এটা শুধুমাত্র টাকা জমানো না, এটা একটা ইবাদত। ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংক, বাংলাদেশের মধ্যে সেরা ব্যাংক। তারা যে সাফল্য দেখেছে, পারলে ওইরকম একটা ব্যাংক বানাইয়া পরে ইসলামী ব্যাংকের কাছে আসেন। যদি ইসলামী ব্যাংক দখল করতে আসেন, দখলদারদের সাথে মানুষ যেরকম আচরণ করে আপনাদের সাথে সেই আচরণই হবে। ইসলামী ব্যাংক আপনি বানিয়েছেন, এর প্রতিষ্ঠাতা যারা তাদের দিকে তাকান। এতদিন তো ডাকাতি হয়েছিল, সেখান থেকে মায়ের কোলে ইসলামী ব্যাংক ফিরে গেছে। তাদের চরিত্র ওই রকম, তারা ওই রকম কথা বলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের দুর্দশা নিয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন এবং অনেক বিশিষ্ট ব্যক্তি, অনেক বড় বড় বিশিষ্ট ব্যক্তি তারাও ইসলামী ব্যাংকের এই দুর্দশা নিয়ে, ইসলামী ব্যাংকে নিয়ে কথা বলেছেন বিজ্ঞ 6 জন আলেম। প্রিয় দর্শক, চলুন আমরা এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা ইসলামী ব্যাংকের লেনদেন সম্পর্কে এবং ইসলামী ব্যাংকের এই দুর্দশা সম্পর্কে কি তারা বলেছেন সেটি আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আলী হাসান ওসামার বক্তব্যটি শোনা। আধিপত্যবাদীরা কোনোভাবেই চায় না বাংলাদেশে ইসলামী ব্যাংকিং থাকুক। ইসলামী ব্যাংক নিয়ে বিগত সময়ে কত ধরনের নোংরামি করা হয়েছে, কিভাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা ব্যাংককে নামাতে নামাতে একদম দেউলিয়া পর্যায়ে নামিয়ে ছেড়েছে। এমনকি শুধু ইসলামী ব্যাংকই না, আমরা দেখেছি আরও ইসলামী ধারায় পরিচালিত, শরিয়ার রুলস ফলো করে পরিচালিত আরও অনেকগুলো ব্যাংকেই কিন্তু একে একে শেষ করে দেওয়া হচ্ছে। গোটা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র এখান থেকে তারা উজ্জীবিত হতো এবং তারা বিভিন্ন শিক্ষা গ্রহণ করত, অথচ এখন ইসলামী ব্যাংক কোন পর্যায়ে এসে উপনীত হয়েছে। এমনকি সরকার পরিবর্তনের পর অনেকে ভেবেছিল এই ব্যাংকটা আবার মনে হয় ঘুরে দাঁড়াবে এবং মানুষ নতুন স্বপ্নে বুক বাঁধতে শুরু করেছিল। কারণ একজন দুজন না ছিল, এমনকি শুধু জামাত শিবির যারা করে তারাই না, বরঞ্চ দল মতের ঊর্ধ্বে উঠে সকল ধারার মানুষ এখানে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছিল। বিশেষ করে প্রবাসীরা রেমিটেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে অন্য অনেক 10টা-20টা ব্যাংক মিলে যা করতে পারে না, এক ইসলামী ব্যাংক কিন্তু তা করে দেখিয়েছিল। সরকার এসেও আবারও সেই পুরনো মালিকদের কাছে ইসলামী ব্যাংক ফিরিয়ে দিতে চাচ্ছে। অর্থাৎ যেই এসালম যারা রক্ষক না বরং ভক্ষক হয়েছিল এবং যারা এই ব্যাংকটাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল, তাদের হাতে আবার নতুন করে তুলে দিতে চাচ্ছে। এখানে একটা বাস্তবতা লুকায়িত আছে, যে যার নুন খায় সে তার গুণ গায়। এই সরকার ক্ষমতায় আসার পেছনে এসালমের কি অবদান আছে এটা আমি নাই বলি, যথাসময়ে সবকিছু দলিল প্রমাণ সহকারে জাতির সামনে উঠে আসবে। টাকার খেলা চলে যেখানে, সেখানে আদর্শ তো মাঠে মারা যাবে, এটা স্বাভাবিকই বটে। ইসলামী ব্যাংক নিয়ে সরকার যা করছে এতে তার জনপ্রিয়তা কমছে না? অবশ্যই কমছে, কিন্তু তার এই জনপ্রিয়তার ধার ধারছে না কেন? কারণ তাদের নাটাই তো অন্য কারো হাতে। তো এই দেশের অনেক ব্যবসায়ী এমন যারা সরাসরি ক্ষমতার অংশ হয় না বা নিজেরা এমপি মন্ত্রী হয় না, কিন্তু এমপি মন্ত্রীদেরকে চালায় তারা ওই ইহুদিদের মতো। ইহুদিরা দুনিয়ায় কয়টা রাষ্ট্রের দায়িত্বে আছে, কিন্তু বর্তমান দুনিয়ায় এই আধুনিক বিশ্ব ব্যবস্থা তারাই তো পরিচালনা করছে। কি নাই তাদের হাতে? বাংলাদেশে আমরা দেখেছি সরকার চেঞ্জ হয়, কিন্তু ব্যবসায়ীরা টাকা দিয়ে প্রত্যেকটা সরকারকে তাদের নিজেদের ফেভারে রাখে। তো এই যে এসালমের স্বার্থ রক্ষা করার জন্য এই সরকার যা করছে, আমি মনে করি এটা বুমেরাং হয়ে দাঁড়াবে। তাদের শিক্ষা নেওয়া দরকার ইতিহাস থেকে। আপনি আজকে ইসলামী ব্যাংক নিয়ে এত নোংরামি করছেন, প্রবাসীরা যাদের রেমিটেন্সের বড় একটা অংশ ঢুকতো এই ইসলামী ব্যাংক দিয়ে, আজকে যদি সমস্ত প্রবাসীরা বা ম্যাক্সিমাম প্রবাসীরা সিদ্ধান্ত নেয় আমরা আর এই দেশে রেমিটেন্স পাঠাবো না, হ্যাঁ এখন বলবেন না পাঠিয়ে যাবে কোথায়, তার ফ্যামিলি খাবে না, থাকবে না? দেশপ্রেম থেকেই তারা মূলত ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে টাকাগুলো পাঠিয়ে থাকে। তো এখন তারা যদি আজকে এটা পাঠানো বন্ধ করে দেয় অথবা অন্য কোনো অবৈধ পথে পা বাড়ায়, তাহলে কি অবস্থা হবে? এই বাংলাদেশের সরকার যতই বাজেট ঘোষণা করুক, যত যাই কিছুই করুক, কিন্তু রেমিটেন্স যদি বন্ধ হয়, আগামী 1 মাসের মধ্যেই তো সরকারের কোমর ভেঙে যাবে। আরো কত মাধ্যম আছে। দেশপ্রেম থেকে, জাতির প্রতি প্রেম থেকে তারা
নম্রতা অবলম্বন করছে, যেটাকে কেউ কেউ দুর্বলতা হিসেবে বিবেচনা করছে। কিন্তু কয়দিন এভাবে দেয়ালে তো এক পর্যায়ে পিঠ ঠেকে যায়। ইসলামী ব্যাংকে আজকে যা করা হচ্ছে এর দ্বারা শুধু তারা ভাবছে জামাতকে দমিয়ে দিবে, শিবিরকে দমিয়ে দিবে। আরে ভাই, বিগত সময়েও তো ইসলামী ব্যাংক নিয়ে এত নোংরামি করা হলো, কই জামাত তো দমে যায় নাই। 18 আসন থেকে এখন প্রায় 70-এর 68 আসনে তারা উপনীত হয়েছে এবং জোট সহ হিসাব করলে তো 80-র কাছাকাছি আসনে তারা পৌঁছে গিয়েছে। এত কিছু করে আপনি যদি ভাবেন কোন একটা আদর্শিক দলকে দমিয়ে দিবেন, পারবেন না। ইসলামী ব্যাংক একমাত্র বাংলাদেশের মধ্যে সেরা ব্যাংক। সামাজিক ক্ষেত্রে, কর্মসংস্থানে, দারিদ্র বিমোচনে, বিভিন্ন ধরনের নৈতিক চরিত্রবান মানুষ তৈরি করার ক্ষেত্রে তারা যে সাফল্য দেখিয়েছে, পারলে ওইরকম একটা ব্যাংক বানাইয়া পরে ইসলামী ব্যাংকের কাছে আসেন। দখলদার হিসাবে যদি ইসলামী ব্যাংক দখল করতে আসেন, দখলদারদের সাথে মানুষ যেরকম আচরণ করে আপনাদের সাথে সেই আচরণই হবে। জামাতের মতো ফ্রি চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে পারবেন? পারবেন না। দখল করতে পারবেন। আল্লাহর ভয় থাকে, আখেরাতের ভয় থাকে, মানুষের দোয়া পাওয়ার ইচ্ছা থাকে, বদদোয়া থেকে বাঁচার আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে এগুলো মেরামত করতে 1 সপ্তাহ 10 দিনের বেশি সময় লাগার কথা না। আজকে এই চিকিৎসা খাতে নিয়োগ বাণিজ্য হচ্ছে। একটা 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও 10 থেকে 15 লাখ টাকা তাদের কাছে আদায় করা হচ্ছে। ভালো চাই বলে বলছি, ইসলামী ব্যাংক থেকে সরে আসে। ইসলামী ব্যাংক যারা চালাচ্ছে তাদের চালানোর মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটা বাইর করেন, বলেন যে এই 5টা ত্রুটি আছে, তারা ঠিক করবে। দেখাইছেন একটা ত্রুটি আছে, চালান না, বাকি ব্যাংকগুলো চালান। আর এটা যেভাবে চলছে ওভাবে চলতে দেন। আপনি চেয়ারম্যান বানাইলেন এমন একজনকে যে ফেসিবাদের একেবারে খাস লোক ছিল। সে ইসলামের কি বুঝে, ইসলামী ব্যাংকেরই বা কি বুঝে? ওই লোকরা আমি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাইবে আর গ্রাহকরা সেটা মেনে নিবে। এত সহজ সরল হিসাব কিভাবে করেন? রাজনীতি কি এরকম সরল অঙ্কে চলে? ইসলামী ব্যাংক প্রবাসীদের ব্যাংক, ইসলামী ব্যাংক আলেম ওলামার ব্যাংক, ইসলামী ব্যাংক হলো নামাজিদের। ইসলামী ব্যাংক নিয়ে সরকার ও গ্রাহকদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব চলছে যদি একটু বলতেন। বাংলাদেশে যত ব্যাংক আছে সমস্ত ব্যাংক তৈরি হয়েছে বড় লোকদের টাকা দিয়া, আর ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, মিসকিন তাদের টাকা দিয়া। ইসলামী ব্যাংক যখন বাংলাদেশে হয় তখন অন্যান্য ব্যাংকেরা মনে করছিল এটা গরিবদের ব্যাংক, এটা আর কি চলবে। 1000 ব্যাংকের তালিকায় বরাবর ইসলামী ব্যাংক কি ছিল। বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রাহক কোন ব্যাংকের? হ্যাঁ, ব্যাংকটা উদ্যোক্তা ছিল বাংলাদেশ জামাতে ইসলামী, কিন্তু ব্যাংকটা বাংলাদেশ জামাতে ইসলামীর না। মুখে বলতেছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা যাবে না, কিন্তু অ্যাকাউন্ট করে রাখছে কোথায়? ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকটারে আপনারা নষ্ট করেন না। এই ব্যাংকটা বাংলাদেশে 1 নম্বরে ছিল। এখন আপনারা ঘাউরামি কইরা চোর বাটপারে দৈরাই না চেয়ারম্যান বানাবেন। বড় লোক যারা দুর্নীতি করে, বাড়ি গাড়ি করে, আচ্ছা বলেন তো নিজের নামে করে না বউর নামে করে? তো যারা এখন দৈরাই না চেয়ারম্যান বানাইতেছে হেতেও তো চালাক, হেতে লোন নিছে বউর নামে। তো বউর নামে লোন নিছত কেন? বউ হইলো ঋণ খেলাপি। তো বলেন তো বউ যদি ঋণ খেলাপি হয়, টাকা কি মূলত জামাই দিবে না বউ দিবে? ইসলামী ব্যাংক মূলত জনগণের ব্যাংক, ইসলামী ব্যাংক গরিবের ব্যাংক, ইসলামী ব্যাংক প্রবাসীদের ব্যাংক, ইসলামী ব্যাংক আলেম ওলামার ব্যাংক। এটারে নষ্ট করলে রাষ্ট্রের ক্ষতি হবে। কোন চোর, বাটপার, দুর্নীতিবাজ যারা ঋণ খেলাপি তাদের মতো লোক এনে ইসলামী ব্যাংকে বসাক, এটা আমরা গ্রাহক হিসাবে চাই না। যাদের কাছে নিরাপদ তাদের কাছে ছেড়ে দেন। ইসলামী ব্যাংকের ধ্বংস হওয়া মানে ইসলামের একটা পার্ট ধ্বংস হওয়া। 1976 সালে এই ব্যাংকটার প্রতিষ্ঠা হয়েছিল। সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে র্যাঙ্কিংয়ে এই ব্যাংকটা স্থান পাইত। আজকে সূক্ষ্মভাবে এই ব্যাংকটা শেষ হয়ে যাচ্ছে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, এই সমস্ত ব্যাংক থেকে টাকা তুলবেন না। মনে রাখবেন, ইসলামী ব্যাংক বন্ধ হয়ে গেলেই মানুষ সুদভিত্তিক লেনদেনে আরো উৎসাহী হবে, আগ্রহী হবে, সুদী লেনদেনগুলো আরো বেশি করবে। আজকে 2-5 জন মানুষ যারা বেঁচে আছে সুদ থেকে, এই সমস্ত মানুষগুলো পরবর্তীতে এই সুদ থেকেও বাঁচতে পারবে না। ঠিক কিনা? আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যে যেখানে আছেন আপনারা সুদ ভিত্তিক লেনদেন কেউ করবেন না মোরাবাহা ভিত্তিক লেনদেন করেন, যেগুলো ইসলামী শরিয়ায় বলা হয়েছে, সেই লেনদেনগুলো করেন। খবরদার এগুলো নিয়ে ভুল বোঝাবুঝি আমরা করব না। যে কথাটি বলছিলাম, নবীজি জানাজার নামাজের ইমামতি পর্যন্ত করেন নাই। কেন? ঋণ পরিশোধ করে নাই। তাই অনেক ব্যাংক উধাও করে ফেলাচ্ছে, ঋণ নিয়ে বিদেশ পালায় যায় আর ঋণ পরিশোধ করে না।
প্রতি বছর যতই আপনি উমরা করেন ভাই, ওই মক্কা টাওয়ারে থাকলেই আল্লাহরে পাওয়া যায় না। বাংলাদেশে যে সমস্ত কাজগুলো করেছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছিল, আজকে ব্যাংক খালি হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে আতঙ্কিত হবেন না, ব্যাংকগুলো থেকে টাকা উঠাবেন না, এটা রাজনৈতিক কোনো কথা না। ইসলামিক ব্যাংকে টাকা রাখা এটা শুধুমাত্র টাকা জমানো না, এটা একটা ইবাদত। মসজিদে নামাজ আদায় করা যেমন ইবাদত, সুদবিহীন লেনদেন করা তেমনই ইবাদত, সুদবিহীন, সুদ ভিত্তিক না। তো কাকির কাছে যান, কাকি কয় টাকা নাই, বন্ধুর কাছে যান, টাকা নাই। ভাই যেমনি লোভ দেখান যে ভাই রোববারে আসরের পরে 300 বাড়ায় দেবো 3300, তখন কয় দূর বেটা টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল, বাড়িতে টাকা আছে। এখন তো মাখনের ঘ্রাণ পাইছে। কাজে ইসলামিক ব্যাংক ওয়ালারা ঘুরাইয়া সুদ খায়, এই কথা বলে তারা শতভাগ সুদই ব্যাংকে লেনদেন করে। নিজামুদ্দিন সাহেব অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সবসময় ধর্ণা দিচ্ছেন যে আমার পুরো ব্যাংকটাকে আমি ইসলামিক ব্যাংক বানাবো, আমাকে অনুমোদন দেন। এটা শরিয়া বোর্ডে আমি আছি, ডক্টর সাইফুল্লাহ ভাই আছেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব আছেন, তাদের সাথে প্রায় সময় বসি। তারা তো বলে না যে আমাদের সুদী ব্যাংকে সুদ নেই, 100% বিশ্বাস করে যে এটা সুদ, এখান থেকে বাঁচতে হবে আমাদেরকে। ব্যাংকের প্রতিষ্ঠাতা তারাই তো ভালো জানবে। ইসলামিক ব্যাংকিংয়ে যদি 99% সুদ থাকে, শুধু 1% হালাল থাকে, তবুও কনভেনশনাল ব্যাংকে লেনদেন করা হারাম, ইসলামী ব্যাংকে যাওয়া ফরজ। 1% বাঁচার সুযোগ থাকলেও ওখানেই যেতে। আর ইসলামিক ব্যাংকিংয়ে 99% সুদ, এইটা কল্পনাই করা যায় না, কেউ বলবে না। ভাগ হয়তো সুদ, 2% সুদ। ইসলামী ব্যাংক আপনি বানিয়েছেন, এর প্রতিষ্ঠাতা যারা তাদের দিকে তাকান। যাদের চরিত্র ওই রকম তারা ওই রকম কথা বলতে পারে, যাদের চরিত্রের ভেতরে এরকম মারিং কাটিং, এক কথা বলছেন না কেন? আমাদের চরিত্রের ভেতরে কোনো মারিং কাটিং করার অভ্যাস নেই। যদি দেখাতে পারেন যে 1 টাকা কেউ মেরে খেয়েছে, শুধু প্রমাণ দেন, কি করে দেখেন। এই বাংলাদেশের ইতিহাসে প্রথম যে মন্ত্রণালয় চালানোর পরে আবার কিছু টাকা বেঁচে গেছে, ওগুলো ফেরত দিয়েছে, কে দেবে বলেন? আর আপনি শুধু ফতোয়া দেন না ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গেল। ডাকাতি এতদিন হয়েছিল, এখন তার মায়ের কাছে ফিরে এসেছে। নিজে তো একটা ব্যাংক বানাতে পারেন না, একজন বানিয়েছে, সেটা শুধু কিভাবে মারিং কাটিং করে খাবেন সেই বুদ্ধিতে আছেন। একটা সুসও তৈরি করতে পারে না, সে ফতোয়া দেয়। আর এরা কি তৈরি করছে আপনি চিন্তা করেছেন? আপনি ঢাকার দিকে চরিত্রের সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছাচ্ছে সবকিছু দিয়ে, আর আপনি আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারেন না, শুধু উল্টাপাল্টা ফতোয়া দিন। অনেক আগে আগস্টের 5 তারিখ পার হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে ইসলামী ব্যাংকের এই দুর্দশা নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এবং ইসলামী ব্যাংকের উপরে মানুষের আস্থা কেমন সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক অনেক জনপ্রিয় একটি ব্যাংক, আমরা সকলেই জানি। তো ইসলামী ব্যাংকে নিয়ে বিজ্ঞ আলেম ওলামাদের, ইসলামী ব্যাংকের এই দুর্দশা নিয়ে বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, আমরা এতক্ষণ শুনছিলাম। দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি আমাদেরকে ভালো লাগবে, তার কথাগুলি আমরা মেনে নিব ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের উপরে অটল থাকার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনের পথ চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।